মঙ্গলের পক্ষ থেকে আমাদের দলের নেতা কর্মীরা হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের মন্দির পর্যায়ক্রমে তারা পাহারা দিচ্ছে। কোন অঘটন দুর্ঘটনা এখানে ঘটে নাই। ভাই বোনদেরকে নিয়ে আমি বলেছি এই ইউনিয়নের সহ দিগনাথ, বুড়িটাঙ্গা, ফুলকড়িয়ান এবং মোংলা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে ৭৫,০০০ ভোটাধিকার রয়েছে হিন্দু এবং খ্রিস্টান ভাইদের। রামপালের ১০টি ইউনিয়ন এবং মোংলার ৬টি ইউনিয়ন পৌর শাখা থেকে হাজার হাজার মানুষ এখানে এই সমাবেশে উপস্থিত হয়েছে। এই সমাবেশটা আমরা করছি আমাদের প্রাণ প্রিয় সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সকল নাগরিকের যানবাহন, বাড়ি ঘর এবং মন্দির উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকে যারা আমাদের এই বাগেরহাট জেলার আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, গবেষণা সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে এসেছেন। প্রত্যেকটি নাগরিকের লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টানরা এখানে বসবাস করছে। হিন্দু সম্প্রদায়ের কোন লোকের উপর যদি হাত দেওয়া হয়, বাড়িঘরে হামলা করা হয়, সে যাই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় শক্তিশালী হোক তার বিরুদ্ধে আমরা কঠিন সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনের হাতে তুলে দিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। প্রতিটি নেতা কর্মী জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জনগণের পাশে থেকে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি আপনারা সবাই পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কর্মকর্ত প্রতিটি সদস্যের পাশে থেকে দেশের মানুষের জানমাল, জনগণের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আপনারা তাদের পাশে থেকে কাজ করে যাবেন। এটি আমার উদাত্ত আহ্বান। কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ মানুষের অধিকার হরণ করবেন না, কারোর উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ন্যায় বিচার, সাম্য, আইনের শাসন, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী ক্ষুধা দরিদ্র মানুষের মুখে আমরা অন্ন তুলে দেব, হাসি ফুটাবো একটি সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব, যেখানে মানুষের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, সমস্ত গণতান্ত্রিক অধিকার মানুষেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং ন্যায়সঙ্গত একটি শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট একটি সংসদের মাধ্যমে যারাই নির্বাচিত হবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশের সংকট হলো গণতন্ত্রের সংকট, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ না করবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নির্বাচিত পার্লামেন্ট রাষ্ট্রীয় ব্যবস্থায় শাসন ব্যবস্থা প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের সংগ্রাম আন্দোলন চলতে থাকবে। হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে প্রতিটি ক্ষুদ্র বন্ধনের শত শত কর্মকর্তারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের পাশে আমরা রয়েছি। মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। আপনারা স্টেজ খালি করুন। তাদের শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো।